নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই চিকেনটাকে মেখে নেব। এখানে আমি দুটো চিকেনের লেগ পিস নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে চিকেনের লেগ পিস দুটো মেখে নেব। চিকেনের লেগ পিস দুটোকে ভালো করে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, 4টে কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো আর দুটো এলাচ। এলাচের মুখ দুটো ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনের লেগ পিস দুটো মেখে রেখে দিয়েছিলাম, সেই চিকেনের লেগ পিস দুটো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল আর অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নেব। আমি এই ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। এই দেখুন চিকেনের ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে আর তৈরি হয়ে গেল চিকেন পোস্ত। আপনারা এভাবে চিকেন দিয়ে বাড়িতে চিকেন পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।